শীতকালে গ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে মৌসুমের ভর্তা। এই সবজিটা 12 মাস পাওয়া যায় না, এটা একটা মৌসুমি সবজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে মৌসুমের অসাধারণ ভর্তা রেসিপি শেয়ার করব। এর জন্য বাজার থেকে নিয়ে এসেছি টাটকা দেখে কচি দেখে মৌসিমগুলোকে ভালো করে কিউব কিউব করে কেটে ধুয়ে নিলাম সিদ্ধ করার জন্য। এর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং রসুন। এগুলো দিয়ে পরিমাণ মতো একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে নেব ভালো করে, পরিমাণ মতো পানি দেব যাতে এই যে এরকম পোড়া পোড়া ভাব থাকে, পানিটাও বেশি ফেলে দেওয়া যাবে না। এরপর আমি ভর্তাটা আজকে শিলপাটাই করতে চেয়েছিলাম, তবে আজকে এই বাটনাটা নতুন এনেছি তাই এই বাটনাটাই করে নিলাম। বাটনার ভর্তাটাও স্বাদ হয়, এর জন্য বাটনা দিয়ে ভালো করে পিষে নিলাম। পিষে এর মধ্যে থেকে একটা আঁশ বের হবে, এটা ফেলে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে যে কোনো ভর্তার স্বাদ বাড়ে। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে রাখা। কাঁচা পেঁয়াজটা যখন মুখের ভিতরে কামড় পড়ে তখন অনেকটাই স্বাদ লাগে, তবে আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এই সবজিটা ভাজিও করে খাওয়া যায়, আবার তরকারিও রান্না করে খাওয়া যায়, তবে আমার কাছে ভর্তা হিসেবেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে রেডি আমার ভর্তা বানানো, এবার খাওয়ার পালা। আমার মেয়ে তো এদিকে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, কখন খাবো আম্মু, ভর্তা খাবো ভর্তা খাবো। তারপর কি করব, এই বাটনার মধ্যেই মা মেয়ে ভাত মেখে খেয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।